ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে তোমাদের যে জিওগ্রাফিক্যাল থটস এর ব্যাপারে এমসিকিউ গুলো চলছিল, আজকে নতুন একটা সাব টপিক যার নাম হচ্ছে মাতৃ বিপ্লব। এই মাতৃ বিপ্লব থেকে আমরা কিছু কিছু এমসিকিউ আজকে রিভিশন করে নিব। চলো এমসিকিউ গুলো কি আছে একবার দেখে নিই। ভূগোলকে বৈশ্বিক বিজ্ঞান রূপে প্রতিষ্ঠিত করার জন্য ভূগোলে যে নতুন মতাদর্শ আসে সেটি কি? সেটি হচ্ছে অপশন ডি, রাশি মাত্রিক বিপ্লব। দেখো এখানে বলছে বৈশ্বিক বিজ্ঞান রূপে প্রতিষ্ঠা করার জন্য কি চাই? রাশি মাত্রিক বিপ্লব। 1965 খ্রিস্টাব্দে প্রথম রাশি মাত্রিক বিপ্লব কথাটি কে ব্যবহার করেন? সঠিক উত্তর অপশন ডি, বার্টন। কি বললাম? বার্টন। রাশিমাত্রিক বিপ্লব 1950 দশকে এর বিবর্তন কোন দেশে শুরু হয়? সঠিক উত্তর অপশন ডি, আমেরিকা। রাশিমাত্রিক বিপ্লবের গুণাবলীগুলি কি কি? মানবজাতির কল্যাণ সাধনের ক্ষেত্রে, কোন ঘটনা বা অবস্থা সম্পর্কে ভবিষ্যৎবাণী, বসতি স্থাপনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য ও শিল্পের প্রসার। তো সঠিক উত্তর হবে অপশন বি, 1 2 4 ঠিক, 3 ভুল, 3 হবে না। বসতি স্থাপনের জন্য মাত্রিক ভুল কোনো কাজ করে না। নেক্সট, রাশিমাত্রিক বিপ্লবের অসুবিধা বা ত্রুটি হলো মানুষ ও পরিবেশের সম্পর্ক বোঝাতে প্রয়োগ করা যায় না, সব ধরনের মডেলের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা যায় না, আঞ্চলিক দ্বন্দ্ব সৃষ্টি হয় না। তো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ত্রুটিগুলো হলো সঠিক উত্তর অপশন বি, 1 3 ঠিক, 2 ও 4 ভুল। এই যে 1 আর 3 মানুষ ও পরিবেশের সম্পর্ক বোঝাতে প্রয়োগ করা যায় না এবং অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা যায় না, বাকি মডেল প্রয়োগ করা যায় এবং দ্বন্দ্ব সৃষ্টি হয় না। ওকে, নেক্সট, স্থানীয় মানুষের বাদ দিয়ে পরিকল্পনা করার বদলে তাদেরকে নিয়ে পরিকল্পনা করা পদ্ধতি গ্রহণ করা উচিত। এটি কোন ভৌগোলিকের মতাদর্শ? সঠিক উত্তর অপশন ডি, উইলিয়াম বাঙ্গে। ভৌগোলিকরা একটি নতুন বার্তা প্রেরণ করেন, সবচেয়ে গরিব এলাকায় ভৌগোলিকদের পৌঁছানো দরকার, সম্পদ প্রণয়নের বদলে দান করা প্রয়োজন। এটি কোন ভূগোলবিদের আদর্শ বা মতাদর্শ? সঠিক উত্তর অপশন ডি, উইলিয়াম বাঙ্গে। রাশিমাত্রিক ভূগোলের প্রধান বৈশিষ্ট্য কি? ভূগোলের সমস্ত বিষয়কে গাণিতিক তত্ত্বের এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহার করা যায়, সমস্ত বিষয়ে পরিসংখ্যান প্রয়োগ করা যায় এবং বিষয়গুলিকে সহজে মনে রাখা যায়, গবেষণার উপযোগী করে তোলা যায় এবং প্রশাসনিক, সামরিক ও জাতীয় কার্যক্ষেত্রে প্রাপ্ত তথ্যকে পরবর্তীকালে ব্যবহার করা যায়। অপশন ডি উপরে সবকটি, অবশ্যই অপশন ডি উপরে সবকটি হবে রাশিমাত্রিক ভূগোলের জন্য। স্ট্যাটিস্টিক্স। ইউরোপের লুপ্ত বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত যেখানে মাত্রিক বিপ্লবের মূল কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল? সঠিক উত্তর অপশন ডি, সুইডেন। রাশিমাত্রিক ভূগোল। ভূগোলের প্রথম বক্তব্যগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিশ্ববিদ্যালয় আলোড়ন সৃষ্টি করে সেটি কি? অপশন বি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়। রাশিমাত্রিক চিন্তাধারায় বিশ্বাসী ভৌগোলিকরা যে বিষয়গুলিতে গুরুত্ব দিয়েছিলেন সেটি কি কি? অপশন বি, সাধারণীকরণ, সূত্র, তত্ত্ব গঠন এবং মডেল নির্মাণ। রাশিমাত্রিক ভৌগোলিকদের মতে ভূগোলের মুখ্য বিষয়বস্তু কি? সঠিক উত্তর, দেখা এখানে দৈনিক ক্রিয়া প্রতিক্রিয়া আছে, বৈশ্বিক বিজ্ঞান আছে, বৈশ্বিক গঠন আছে। সঠিক উত্তর হবে অপশন ডি, এ ও সি, অর্থাৎ এটা একটা হবে দৈনিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং হবে বৈশ্বিক গঠন। লোকেশনাল অ্যানালিসিস ইন হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর অপশন সি, পিটার হ্যাগেট। থিওরিটিক্যাল জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর অপশন এ, উইলিয়াম বাঙ্গে। ভূগোলের ভাষা হলো জ্যামিতি উক্তিটি কার? সঠিক উত্তর অপশন ডি, উইলিয়াম বাঙ্গে। A method for describing quantitatively the correspondence of geographical distribution প্রবন্ধটি কার লেখা? সঠিক উত্তর আর এ ব্রাইসন। A method for describing quantitatively the correspondence of geographical distribution গ্রন্থটি হচ্ছে আর এ ব্রাইসন। রাশিমাত্রিক বিপ্লবের পরিবর্তনে কোন বিশেষ তত্ত্ব উল্লেখযোগ্য ভূমিকা রাখে? সঠিক উত্তর অপশন এ, সেন্ট্রাল প্লেস থিওরি। রাশিমাত্রিক বিপ্লবের বিস্তারে কোন দুজন ভৌগোলিক প্রাথমিকভাবে ব্যাপক অবদান রাখেন? সঠিক উত্তর হবে হাডসন এবং স্কিপার। হাডসন এবং স্কিপার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভৌগোলিকরা অনুভব করলেন যে ভূগোল পঠন পাঠনের জন্য সঠিক মানের তথ্য, নিয়ম, মডেল ও স্বতঃসিদ্ধের অভাব রয়েছে। তার ফলে ভূগোল উদ্ভব হলো যে চিন্তাধারায়, সেটি কি? সেটি হলো অপশন ডি, রাশিমাত্রিক বিপ্লব। রাশিমাত্রিক বিপ্লবের ভৌগোলিক সমীক্ষার দুটি প্রধান দৃষ্টিভঙ্গি হলো বৈশ্বিক বিশ্লেষণ ও বৈশ্বিক গঠন, বৈশ্বিক বিশ্লেষণ ও বৈশ্বিক বিজ্ঞান।
দৈশিক বিজ্ঞান ও দৈশিক গঠন, দৈশিক বিশ্লেষণ ও দৈশিক ক্রিয়া প্রতিক্রিয়া। সঠিক উত্তর হবে অপশন বি, দৈশিক বিশ্লেষণ ও দৈশিক বিজ্ঞান। রাশিমাত্রিক বিপ্লব যে বিষয়ের উপর সব থেকে বেশি গুরুত্ব আরোপ করেছে তা কোনটি? সঠিক উত্তর অপশন এ, সমীক্ষা গ্রহণ। ম্যাক্সো জিওগ্রাফি গড়ে তোলেন কে? সঠিক উত্তর অপশন ডি, উইলিয়াম ওয়ারেঞ্জ। ভূগোলকে ভাবলেখী শাস্ত্র থেকে নিয়ম স্থাপনকারী বিজ্ঞানে পরিণত হতে সাহায্য করেছে কে? দৈশিক বিপ্লব। তো বন্ধুরা, এর সাথে সাথে মাত্রিক ভূগোল শেষ করে আমরা চলে যাব এবার কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতে। একই ভিডিওতে চলো আমরা কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি থেকে কি কি প্রশ্ন আমাদের রিভিশন করতে হবে একবার দেখে নিই। প্রথম প্রশ্ন, সামাজিক উপকরণগুলি কিভাবে বন্টিত, আয়ের বন্টনে সাম্য আছে কিনা, দারিদ্র্যের তীব্রতা ও বন্টন কিরূপ, এটি কোন শাখার আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, কল্যাণমূলক ভূগোল। কল্যাণমূলক ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয় হলো কে কি পেল, কোথায়, কিভাবে। এই উক্তিটি কার? সঠিক উত্তর অপশন এ, ডি এম স্মিথ, 1977। কল্যাণমূলক ভূগোলের সূচনা হয় কোন দশকে? সঠিক উত্তর 1970 দশকে। কল্যাণমূলক ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন ডি, বেরি। দৈশিক বিজ্ঞান এবং মূল অভিমুখী ভূগোলের মাঝামাঝি চিন্তা দর্শন কোনটি? সঠিক উত্তর অপশন ডি, মূলক ভূগোল। কল্যাণমুখী ভূগোলের প্রাথমিক কাজ কি? পরীক্ষামূলক চিন্তাধারা, বিশ্লেষণমূলক চিন্তাধারা, বর্ণনামূলক চিন্তাধারা, এ ও বি উভয়। সঠিক উত্তর হবে এ ও বি উভয় হবে, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর হবে। কল্যাণমূলক ভূগোলের প্রধান পথিকৃৎ কে? সঠিক উত্তর অপশন বি, উইলিয়াম বাঙ্গে। কল্যাণমুখী ভূগোলে বিভিন্ন দৈশিক ক্ষেত্রে বিভক্ত সমাজের মানব কল্যাণের সাধারণ স্তরকে নিম্নলিখিত গাণিতিক রূপটি ব্যবহার করা হয়। W ইকুয়াল টু ফাংশন অফ S1 S2 একত্র করতে SN4, সেখানে S হচ্ছে সঠিক উত্তর অপশন সি, সোশ্যাল ওয়েলবিং। আমেরিকা যুক্তরাষ্ট্র ভৌগোলিক ডেভিড স্মিথের মত অনুযায়ী ভূগোলবিদদের মূল আলোচ্য বিষয় হলো অসাম্য এলাকাগুলিতে পরিকল্পনা গ্রহণ করে সাম্য অবস্থায় নিয়ে আসা। ভূগোলবিদদের মূল আলোচ্য বিষয় হলো সামাজিক ক্ষেত্রে অসাম্য ও এলাকা সম্বন্ধনীয় সামাজিক ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করা। ভূগোলবিদদের মূল আলোচ্য বিষয় হলো অঞ্চলের অধিবাসীদের সম্পর্কে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে অঞ্চলকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া। অপশন ডি কোনটি নয়, সঠিক উত্তর হবে অপশন সি, ভূগোলবিদদের মূল আলোচ্য বিষয় হলো অঞ্চলের অধিবাসীদের সম্পর্কে জ্ঞান অর্জনের মধ্য দিয়ে অঞ্চলকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া। কল্যাণমুখী ভূগোলের জনপ্রিয়তা কোন কোন ঐতিহাসিক যুদ্ধের ফলশ্রুতি বলা যায়? সঠিক উত্তর অপশন বি, ভিয়েতনামের যুদ্ধ ও আমেরিকার কৃষ্ণাঙ্গদের যুদ্ধ। কোন ধরনের প্রবন্ধ ও পুস্তক কিংবা পুস্তিকা কল্যাণমূলক ভূগোলের উদ্ভব ঘটায়? সঠিক উত্তর হচ্ছে সমাজ, অপশন বি, সমাজের জীবনের সমস্যা, অপরাধ ও সুবিচার, নাগরিক দ্বন্দ্ব ও রাজনীতি সংক্রান্ত। 1947 সালে ডি সুজা, পোর্টার এবং 1975 সালে ব্রুকফিল্ড কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির উদ্দেশ্যে কোন ধরনের সামাজিক অর্থনৈতিক সমস্যাগুলো সমীক্ষা করার কথা উল্লেখ করেন? সঠিক উত্তর অপশন সি, বিশ্বের প্রথম সারির দেশ। ভূগোলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির উপর কোন জনপ্রিয় ভূগোলবিদের অবদান রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, স্যামুয়েলস। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতে কোন স্থানে উন্নয়ন স্থান বিশেষে কি ধরনের হয়? সঠিক উত্তর অপশন এ, ভিন্ন প্রকৃতির হয়। কল্যাণমূলক ভূগোলে মূল কেন্দ্রীয় বিষয়বস্তু কি? সঠিক উত্তর অবশ্যই অপশন বি, সংস্কৃতি। কল্যাণমূলক আলোচনা করে নিম্নের কোন বিষয়কে? দেখো, স্থানগত বৈষম্যের কারণ ও সম্ভাব্য সমাধান সূত্র, স্থানগত বৈষম্যের ফল ও গুণমান, বৈষম্যের বিষয়বস্তু ও তাদের প্রভাব। সঠিক উত্তর হবে অপশন ডি, বি ও সি উভয়, অর্থাৎ স্থানগত বৈষম্যের ফল ও গুণমান এবং বৈষম্যের বিষয়বস্তু ও তাদের প্রভাব। কল্যাণমূলক ভূগোলের পথ প্রদর্শক কে? সঠিক উত্তর অপশন এ, ডেভিড হার্ভে। নিচের কল্যাণমূলক অধ্যায়গুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন। বর্ণনা, মূল্যায়ন, অধ্যাদেশ, অর্থ সম্পাদন, ব্যাখ্যা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। প্রথমে আসছে বর্ণনা, তারপর আসবে মূল্যায়ন, তারপর অধ্যাদেশ, তারপর আসবে ব্যাখ্যা, তারপর আসবে অর্থ সম্পাদন। প্রধানত কয়টি পর্যায়ে কল্যাণমূলক ভূগোলের সমীক্ষা করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, সি, 5টি। 1977 সালে ডেভিড স্মিথের যে বিখ্যাত গ্রন্থ প্রকাশিত হয়েছিল যেখানে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির উপর বিশেষ জোর দেওয়া হয় তার নাম কি? সঠিক উত্তর অপশন বি, মানবীয় ভূগোল একটি কল্যাণমূলক
দৃষ্টিভঙ্গি। কল্যাণমুখী ভূগোলের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন সি, উইলিয়াম বাঙ্গে। কোন কোন দৃষ্টিভঙ্গি কল্যাণমূলক ভূগোলের ধারণার বিকাশ ঘটায়? সঠিক উত্তর অপশন এ, গঠনমূলক দৃষ্টিভঙ্গি ও মূলক দৃষ্টিভঙ্গি। মানবীয় ভূগোল একটি কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন বি, ডেভিড স্মিথ। কল্যাণমুখী ভূগোলের মূল আলোচ্য বিষয় কি? সঠিক উত্তর দেখো, ক্ষেত্র সম্বন্ধীয় সামাজিক ন্যায়। সামাজিক ন্যায় ও বি উভয় কোনটাই নয়। সঠিক উত্তর অপশন সি, এ ও বি উভয়। ক্ষেত্র সম্বন্ধীয় সামাজিক ন্যায় এবং সামাজিক ন্যায়। কোন দুটি শাখার মেলবন্ধনে কল্যাণমুখী ভূগোলের বিকাশ ঘটেছে? সঠিক উত্তর অপশন সি, সামাজিক ও অর্থনৈতিক। নিম্নলিখিত কোন পদ্ধতি কল্যাণমূলক ভূগোলে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়? দেখো, w ফাংশন অফ s মানে প্লাস s2 করতে করতে sx মানে কোনো সীমানা নেই। s সমান ফাংশন অফ x1 থেকে xm পর্যন্ত সীমানা নেই। তো এখানে আমি অপশন রিপিট করছি না, এখানে সবগুলোই হবে আসলে। নেক্সট দেখো, 1973 সালে স্মিথ কয়টি সামাজিক সূচকের দ্বারা সামাজিক স্বাচ্ছন্দ্যকে প্রকাশ করেছেন? দেখো, কিছু অপশন দেওয়া আছে এখানে। আয়, সম্পত্তি ও চাকরি, বসবাসের পরিবেশ ও বাসস্থান, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক অবস্থা, সামাজিক অবস্থান, বিনোদন ও অবসর। তো এগুলোর মধ্যে কোনগুলি ঠিক? তাই বেশি বাড়ানোর কথা, অপশন অবশ্যই আমি বলে দিচ্ছি। সঠিক উত্তর হবে এখানে কিন্তু তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1, 2, 3 ঠিক, বাকিগুলো কিন্তু ঠিক নয়। এই যে আয়, সম্পত্তি, চাকরি, বসবাসের পরিবেশ ও বাসস্থান, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, এই তিনটে ঠিক, বাকিগুলো কিন্তু এই সূচক অনুযায়ী কিন্তু ঠিক নয়। নেক্সট, কোন সামাজিক শ্রেণীর উন্নয়ন ঘটাতে গেলে কি কি পর্যায় অনুসরণ করতে হয়? কার্য সম্পাদন, মূল্যায়ন, অধ্যাদেশ, বর্ণনা, ব্যাখ্যা। তো এখন সঠিক উত্তর সবগুলোই কিন্তু হবে, আসলে সবগুলোই কিন্তু হবে। কিন্তু পরপর যদি সাজাতে বলে যে কোন কোন পর্যায় অনুসরণ করতে হবে পরপর, তাহলে প্রথমে আসবে কি? প্রথমে আসবে মূল্যায়ন, তারপর আসবে কার্য সম্পাদন, তারপর আসবে অধ্যাদেশ, তারপর আসবে ব্যাখ্যা, তারপর বর্ণনা। ওকে, তো বন্ধুরা, আজকে আমরা এই পর্যায়ে কিছু কিছু মতবাদের আমরা দেখলাম। আসলে এখানে আমাদের এখানে বেশ কিছুক্ষণ ধরে কারেন্ট নেই, প্রচন্ড গরম লাগছে, আজকে এখানে রাখলাম। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ওকে, তোমরা লিখে থাকো, পড়ে থাকো। ধন্যবাদ।